তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নর্থ কলকাতার একটি বিখ্যাত পুজো কবিরাজ বাগানের সামনে। এই দেখো আমার পিছনে দেখো রবীন্দ্রনাথের স্ট্যাচু, এই যে গীতাঞ্জলি ঘড়ি যেহেতু সেলফি ক্যামেরাতে এটা উল্টো দেখাচ্ছে, ঠিক এইখান থেকে কিন্তু কবিরাজ বাগানের কবিরাজ বাগানের প্রবেশপথটা শুরু হবে। তো কবিরাজ বাগানে এবছর ভাবনা দেখো, কলকাতা শহরে কবিরাজ বাগানে গঙ্গার নিচে হাওড়া মেট্রো দেখতে পাচ্ছ, যে মেট্রোটা চালু হয়েছে বছর, গঙ্গার যে নিচ থেকে যে মেট্রো চালু হয়েছে হাওড়া ব্রিজে গঙ্গার তলা থেকে, সেটাই কিন্তু এবছরের ভাবনা এদের। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে। এবছর কবিরাজ বাগানের ভাবনা হলো কলকাতায় জলের তলায় মেট্রো। অর্থাৎ আমরা জানি যে এবছর এশিয়ার মধ্যে প্রথম গঙ্গার নিচ থেকে কিন্তু আমাদের মেট্রো চালু হয়েছে, সেই জিনিসটাই এখানে কিন্তু তুলে ধরবে। অর্থাৎ জলের নিচে যে মেট্রোটা চালু হয়েছে সেটাই এখানে, সেই আদলেই কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু করা হবে এই কবিরাজ বাগান। তো দেখো এই জায়গাটা থেকে কিন্তু সব মানুষরা কিন্তু উঠবে, এই যে এই জায়গাটা থেকে দর্শনার্থীরা উঠবে ঠিক এই জায়গাটা থেকে। দেখো এই হাওড়ার ব্রিজে পুরো জিনিসটা দেখো লোহার পাত্তি দিয়ে কিন্তু করেছে, মোটা যে লোহার পাত্তি হয় সেই পাত দিয়ে কিন্তু দেখো এই যে সব পুরো ব্রিজের যে মানে পিলারগুলো সব করেছে দেখো লোহার পাত দিয়ে, দেখো লোহার পাত দিয়ে কিন্তু পুরো অংশটা তৈরি করে। নিচেরগুলো কিন্তু মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু অনেকটাই মজবুত আছে, সব লোহার বড় বড় মোটা মোটা পাত দিয়ে কিন্তু তৈরি করেছে। আর এই যে উপরের অংশগুলো দেখছো, এই যে উপরের অংশগুলোও কিন্তু বড় মোটা মোটা লোহার পাত দিয়ে তৈরি করেছে, খুব সুন্দর কিন্তু লাগছে, পুরো অরিজিনাল হাওড়া ব্রিজের মতন কিন্তু দেখো পুরো ব্যাপারটাকে কিন্তু লাগছে। যখন রং টং করবে আরও বেশি ভালো লাগবে কিন্তু। এই কবিরাজ বাগানে প্রতি বছর কিন্তু নতুনত্ব কিছু থাকে, এরা সব কিছু প্রায় লাইভ টাইপের করে। এক বছর প্লেন করলো, এক বছর লোকাল ট্রেন করলো, এক বছর জাহাজ করলো, এক বছর নৌকা করলো, প্রত্যেক বছর লাইভ থাকে। এখানে নতুনত্ব কিছু থাকেই থাকে, প্রত্যেক বছর লাইভ টাইপের সব কিছু করে। আর এবছর করছে হচ্ছে জলের তলায় মেট্রো। তো দেখো ঠিক এইরম জায়গা থেকে কিন্তু সবাই উঠবে, এই যে এইরম জায়গা থেকে উঠে এই হলো দেখো এই হাওড়ার ব্রিজ, এই যে হাওড়ার ব্রিজে পুরো অংশটা যাবে একদম শেষ পর্যন্ত গিয়ে একদম এই কোণ থেকে কিন্তু এই সাইড থেকে নিচে নেমে আসবে। নিচে ঠিক এইরম জায়গায় থাকবে কিন্তু মেট্রোটার পিছন দিক, ঠিক এরম জায়গায় মেট্রোটা থাকবে, মেট্রোর মুখটা, আর পিছন দিকটা থাকবে হচ্ছে তোমার ঠাকুরটা। মানে উপর থেকে তোমাকে যা দেখার কিন্তু দেখতে হবে। এই যে হাওড়ার ব্রিজ দেখো পুরো অরিজিনাল কিন্তু মনে হচ্ছে পুরো ব্রিজটাকে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবে। এই দেখো বড় বড় সব মোটা লোহার যে পাত করেছে, এই পাত দিয়ে কিন্তু ব্রিজের তলাটা পুরোটা করেছে। আর এই যে লোহার যে পাইপ হয় সেই পাইপ দিয়েও কিন্তু করেছে, যে লোহার পাইপ। আর এই দেখো পাতগুলো সব পড়ে আছে দেখতে পাচ্ছ, এই সব পাত দিয়ে কিন্তু পুরো ব্রিজটাকে করেছে, এই যে পুরো পাত দিয়ে। আর এইখানে দেখো সব দেখো তোমার প্লাইয়েরগুলো কাজগুলো কিন্তু চলছে, যে প্লাইয়ের কাজগুলো চলছে এই জায়গাটা দেখো। এই যে এখানে দেখো সব রাউন্ড শেপে দেখো প্লাইগুলো ডিজাইনগুলো সব করেছে, সব রাউন্ড শেপে প্লাই ডিজাইনগুলো করছে। এখানে দেখো কাজ চলছে এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় কিন্তু মেট্রোটা হবে, ঠিক এই জায়গাটায়। আর ঠিক ঠাকুরটা হবে ঠিক এইরকম জায়গায় কিন্তু ঠাকুরটা হবে, আর এই জায়গাটায় মেট্রোটা কিন্তু হবে এই যে এই জায়গাটায়। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে। এখানে কিছু বাটামও রয়েছে, কিছু কিছু বাটামেরও কাজ আছে, অল্প স্বল্প বাটামেরও কিন্তু কাজ রয়েছে এই জায়গায়, বাটামগুলো রয়েছে এখানে, বাটামেরও কিন্তু কাজ রয়েছে। তো তোমাদেরকে দেখালাম কবিরাজ বাগানের প্যান্ডেলের কীভাবে প্রস্তুতি চলছে, ব্যাপক কিন্তু করছে, পুরো অরিজিনাল পুরো মানে হাওড়ার ব্রিজের মতন মনে হচ্ছে। মানে যখন রং টং করবে আরও বেশি ভালো লাগবে। আর কারা কারা এই কবিরাজ বাগানের ঠাকুর দেখতে আসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে। টাটা।